তো মমতা ব্যানার্জি আর তার ভাইপো দুজনেই তো চোর। তো ওরা চোর ছাড়া চলতে পারে না, এই জন্য এই সমস্যা হচ্ছে। 50,000 ভোটে জেতা একজন মুখ্যমন্ত্রী, তিনি বলছেন এক ভোটে জিতলেও জিতবো। তার মানে কি হলো? তার মানে হলো উনি হারার জায়গা পৌঁছে গেছেন, এটা ওনার বিশ্বাস। এই পার্টিতে শুধু টাকা দিয়ে দল করতে হয় তৃণমূল কংগ্রেসে, আর নালে তাকে দল থেকে সরিয়ে দেওয়া হয়। তার প্রমাণ আছে আগেকার বিধায়ক মঞ্জু বোস, উনি টাকা দিতে পারেননি। উনি স্পষ্ট বলেছেন কি আমি টাকা দিতে পারিনি, তাই জন্য আমাকে টিকিট দেয়। এরকম একটা লম্পট লোক যে চুরি কেসে এর সরকারি আসামি বানিয়েছে, জিটিএতে এফআইআর করেছিল, জিটিএতে চাকরি চুরির জন্য তাকে প্রার্থী করেছে। দেখুন, যে লোকটার ব্যাপারে না বললে ভালো আমার, যে লোকের সরকার নিজের সরকারি তার জিটিএতে এফআইআর করেছিল, জিটিএতে চাকরি চুরির জন্য তাকে প্রার্থী করেছে। এই পার্টিতে শুধু টাকা দিয়ে দল করতে হয় তৃণমূল কংগ্রেসে, আর নালে তাকে দল থেকে সরিয়ে দেওয়া হয়। তার প্রমাণ আছে আগেকার বিধায়ক মঞ্জু বোস, উনি টাকা দিতে পারেননি। উনি স্পষ্ট বলেছেন কি আমি টাকা দিতে পারিনি, তাই জন্য আমাকে টিকিট দেয়। এরকম একটা লম্পট লোক যে চুরি কেসে এর সরকারি আসামি বানিয়েছে, সেই লোকের ব্যাপারে আমার কি বলবো? দেখুন, যদি উপর থেকে নিচে দেখতে হয় তাহলে আপনি যদি দেখেন তো মমতা ব্যানার্জি আর তার ভাইপো দুজনেই তো চোর। তো ওরা চোর ছাড়া চলতে পারে না, এই জন্য এই সমস্যা হচ্ছে। দেখুন, বাংলায় যতক্ষণ ডবল ইঞ্জিন সরকার না আসবে ততক্ষণ কোনো উন্নয়ন হবে না। জিটিএ দুর্নীতি তো আমার বলার থেকে বেশি সবাই জানে। তো এটা তো পাবলিক ডোমেনে আছে। জিটিএ চুরিতে, চাকরি চুরিতে ওর নামে সিআইডি মামলা করেছিল, ওকে প্রশ্ন করুন। আর নাহলে আপনি আমাকে থেকে পরে ফোন করে ওই এফআইআর কপি নিয়ে নেবেন। এত দুর্নীতি থাকার পরেও তৃণমূলের প্রার্থী তালিকায় শ্রীরামপুর ভট্টাচার্য। মমতা ব্যানার্জি নিজে দুর্নীতিগ্রস্ত, মমতা ব্যানার্জি নিজে চোর। মমতা ব্যানার্জি বালু মল্লিককে, জ্যোতিপ্রিয় মল্লিককে টিকিট দিয়েছে, এরকম বহু দুর্নীতিগ্রস্ত মানুষকে টিকিট দিয়েছে। আপনি জানেন এই পার্টিটা দুর্নীতি ছাড়া কিছু জানেন। অভয়ার মা ভোটে দাঁড়াতে চাইছে, পানিহাটি প্রার্থী হতে চাইছে, এই নিয়ে একাধিক অভিযোগ সিপিএম এর এবং তৃণমূলের, কি বলবেন? দেখুন, অভয়া আন্দোলনটাকে যদি কেউ ভেঙে থাকে তাহলে সিপিএমই আছে। কেন এই আন্দোলনটা জন আন্দোলন ছিল, সেখানে সিপিএম ওই আন্দোলনটাকে নিজে গ্রিপে নিয়ে নিয়েছিল। আর কোনো মানুষ যারা অন্য দলের সমর্থক আছে তাদেরকে ও আসতে দিত না। লাস্টে কি হলো, মমতা ব্যানার্জি বাড়িতে গিয়ে টাকা পয়সার লেনদেন হয়ে অ্যাডজাস্ট হয়ে গেল, তাই আন্দোলনটা ভেঙে গেল। তার বিচার জবাব তো চাইতে গেলে ওকে একটা প্ল্যাটফর্ম দরকার আছে। তার জন্য উনি প্রার্থী হওয়ার জন্য মানুষের রিকোয়েস্ট, আমরাও রিকোয়েস্ট করেছি আসুন, আমরা এই লড়াইটা ওনার পাশে থেকে লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে দাঁড়িয়েছে, মমতা ব্যানার্জি হারবে, মমতা ব্যানার্জি হারবেন ওখানে নিশ্চিতভাবে। তিনি বলছে একটা ভোট হলেও আমি জিতবো, একটা ভোট হলেও আমি জিতবো। তার মানে এটা হারবেন। 50,000 ভোটে জেতা একজন মুখ্যমন্ত্রী, তিনি বলছেন এক ভোটে জিতলেও জিতবো। তার মানে কি হলো? তার মানে হলো উনি হারার জায়গা পৌঁছে গেছেন, এটা ওনার বিশ্বাস। মমতা ব্যানার্জি ঘনিষ্ঠ যত সরকারি আমলা ছিল সবার বদল করে দিয়েছে, হাইকোর্ট দ্বারস্থ করলেন বন্দ্যোপাধ্যায়। এবারে কি ইলেকশন প্রসেসে হাইকোর্টে কোনো ইন্টারফারেন্স থাকে না। ইলেকশন নোটিফিকেশন হয়ে গেছে, আর ইলেকশন কমিশন এখানে ক্ষমতায় আছে, এখানে কোনো সরকার নেই, সরকারটা কেয়ারটেকার সরকার। আমরা মোদিজির গ্যারান্টি দেখেছি, নোয়াপাড়াবাসীর জন্য অর্জুন সিং এর কি গ্যারান্টি দেখব? তোলাবাজ মুক্ত নোয়াপাড়া, তোলাবাজি যারা তোলাবাজ তারা জেলে থাকবে, এটা কি অর্জুন সিং এর গ্যারান্টি? 100%।